নদীর ওই কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর, বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। খারাপ লাগতেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শেরপুর সদর ভীমগঞ্জ বাজার মাদ্রাসাতুল হুফাজ ভীমগঞ্জ হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের চতুর্থ বড় সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদুল হুফাজ আলহাজ হযরত হাফেজ মাওলানা আব্দুল আল মাসউদ দামাত বারাকাতুহুম, উদ্বোধক হযরত মাওলানা গোলাম কাদের কিবরিয়া দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন মুফতি আকরাম হোসেন শেরপুরি দামাত বারাকাতুহুম। উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা মুহিব হাসান দামাত বারাকাতুহুম সহ অন্যান্য উলামায়ে কেরামগণ, তালিবুল ইলম ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন। একটি স্বৈরাচার মুক্ত স্বাধীন একটি বাংলাদেশ আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন। এই জন্য জবান ছেড়ে দুনিয়ার সমস্ত তাগুতের ভয় ভীতি অন্তর থেকে দূর করে আমার আল্লাহর প্রেম ভালোবাসা হৃদয়ে জাগ্রত করে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এত হাজার হাজার মানুষ, আপনাদের এই আওয়াজ এটা মেনে নেওয়ার মতো না। শের মানে কি? বাঘ, সিংহ। তো আপনাদের আওয়াজ বিড়ালের মতো যেন না হয়। আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক আছে? এই জন্য আওয়াজ হবে কি? বিড়ালের মতো না সিংহের মতো? বেঈমান কাফেরের মতো না ইমানদারের মতো? হ্যাঁ, ইমানদারের মতো আওয়াজ দিতে হবে। আজকের এই মাহফিল
অত্যন্ত ভালো লাগছে এই জন্য যে আজকের এই মাহফিলটাতে একেবারে তাগড়া যুবক বেশি বেশি, আমার বয়সের কাছাকাছি। আমার বয়স কেবল 24 বছর। তো এই 24 বছর অথবা 20 থেকে 30 বছরের যুবকই বেশি। জোরে বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই কষ্ট করে বাহিরে দাঁড়িয়ে আছেন, অনেকেই দেখতে পাচ্ছেন না, অনেকের কষ্ট হচ্ছে। তার মানে একজন আর একজনকে গালি দিবেন না। ইসলামের জোয়ার আগের চেয়ে বাড়ছে না কমছে? বাড়তেছে না কমতেছে? গতকাল ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব কথা বলেছিলেন চট্টগ্রাম। আমার প্রোগ্রাম ছিল নোয়াখালীতে গতকাল। মানুষের ভিড়, জায়গা দেওয়া সম্ভব না এখন। আমি দেখে আসলাম আসার সময় একটা কনসার্ট হচ্ছে, সেই কনসার্টের চেয়ে আমাদের মাহফিলে মানুষ বেশি। আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ বাংলাদেশ যতদিন যাবে ততদিনই এই দেশে কোরআন সুন্নাহর পক্ষে যুবকরা চলে আসছে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আর এই কোরআনের রাজ, এই কোরআনের আইন এই বাংলাদেশকে একটি ইসলামী সমাজ হিসাবে গড়ে তোলার জন্য রাজি আছেন তো আমার যুবক ভাইরা? আমার যুবক ভাইরা যদি রাজি থাকেন, আশা করা যায় আমরা ইসলামী রাজনীতি বাংলাদেশে চালু করতে পারবো। বলি ইনশাআল্লাহ। এত আসছে ইনশাআল্লাহ বললে হবে না, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করেন, বলেন আমিন। আমি মাহফিলের শুরুতেই আপনাদেরকে একটা দায়িত্ব দিতে চাই, সেটা হচ্ছে কথা কম বলে আমরা নিজের এই মাহফিলটার দায়িত্ব সবাই আমরা ব্যক্তিগতভাবে নিয়ে আমরা কথা কম বলে যে যেখানে যেভাবে আছে, আমি জানি এখানে জায়গা হচ্ছে না, দেখা যাচ্ছে না, রাস্তায় অনেক মানুষ। এরপরেও আমি এতটুকু বলতে চাই, যেহেতু মাঠ তো আর বড় করার কোনো সুযোগ নাই, এই মুহূর্তে আপনারা যেভাবে আছেন সেভাবেই শৃঙ্খলা রক্ষার্থে আপনারা কথা কম বলে একটু কোরআনের আলোচনা শুনবেন। কোরআনের কথা যখন বলা শুরু হয়ে যাবে, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তখন মানুষের জন্য কথা বলা জায়েজ নাই। এখানে যখন কোরআনের কথা হবে তখন আপনারা চুপ করে সেটাকে মনোযোগের সাথে, আপনারা শুধু এই কান দিয়ে নয়, দিনের কান দিয়ে সে কথাগুলো আমাদের শুনতে হবে। কোরআনের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে একটি মাদ্রাসার মাহফিল। কি ভাইরা, তুমি যাতে কথা বলো, কি আমি কেন আসে কথা বলবো নাকি? বসো। আর ক্যামেরা একটা নির্ধার করা রয়েছে, ক্যামেরা তো আছে, এগুলো ভিডিও করতেছে, এগুলো কালকে দেখবা। রাখো তোমাদের ক্যামেরা রাখো, বসো। আজকে একটি মাদ্রাসার মাহফিল, 8 জন হাফেজে কোরআন পাগড়ি নিয়েছে। এটা কিন্তু চারটিখানি কথা না। বাংলাদেশে যে কটা মাহফিলে গেলাম, হাতে গোনা 10টা মাদ্রাসা হবে, যে মাদ্রাসাগুলোতে গতকালও পাগড়ি নিয়েছে। গত যেখানে নোয়াখালী মাহফিল ছিল, আজকে এখানে আলহামদুলিল্লাহ 8 জন ছেলে। তার মানে বোঝা যাচ্ছে যে মাদ্রাসার পড়ালেখার অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই মাদ্রাসাটা নামি মাদ্রাসাতুল হুফাজ, হাফেজদের মাদ্রাসা। তো যাই হোক, যেহেতু মাদ্রাসা এবং মাদ্রাসা কেন্দ্রিক এই মাহফিল, এবং আরেকটা বিষয় পরে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায়, সেহেতু আমরা মাদ্রাসা নিয়ে কোরআন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করব। কোরআন আমাদের শিক্ষার দরকার আছে না নাই? পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, গ্রন্থ, যে গ্রন্থে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। এটা আমাদের জন্য হেদায়েতের পাথেয়। আমরা সে কোরআন শরীফ শিখব। আজকে পৃথিবীতে মানুষ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? এই দুনিয়াটাকে আমরা আমাদের ব্যক্তিগত কাজের জায়গা, ব্যক্তিগত টাকা ইনকামের জায়গা, ভোগ বিলাসের জায়গা মনে করছি তাই। কিন্তু নবী বললেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য কর্মক্ষেত, এটা কাজের জায়গা।
এটা হচ্ছে পরীক্ষার হল। এই জায়গায় তোমাদের কাজ করে নিতে হবে। এখানে যা কামাবা তা আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে দিয়ে দিবেন। হয়তো আমলনামা ডান হাতে আসবে, নয়তো বাম হাতে আমলনামা আসবে। ডান হাতে যাদের আমলনামা আসবে এরা যাবে জান্নাতে, যাদের আমলনামা বাম হাতে আসবে এরা যাবে জাহান্নামে। আমরা কোন হাতে আমলনামা চাই? ডান হাতে যাদের আমলনামা আসবে এরা সফল কাম হয়ে যাবে। আর যারা জান্নাতে যেতে পারবে আল্লাহ কোরআনে বলছেন এরাই প্রকৃতপক্ষে সফল কাম। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই মাইকগুলো এত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে চিরকালের জন্য জান্নাতে যেতে পারবে ফাকাদ ফাজ, এরাই প্রকৃতপক্ষে সফল কাম। আর এই দুনিয়া এটা হচ্ছে ধোঁকা। এই দুনিয়ায় যা কিছু আপনি করবেন, গতকালকের আগের দিন প্রোগ্রাম ছিল বগুড়া, সেখানে আমার ওয়াজের স্টেজে একজন মানুষ মারা গেল। এরকম ওয়াজ শুনতেছে, পিছনে বসা ছিল আমার পিছনে, এই ওয়াজ শুনতে শুনতে মারা গেছে। এশার নামাজ পড়ছে ওখানে, আপনারা যেমন আছে এরকম আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা। তাহলে এই যে দিনটা, এই দিনটা থাকবে না। এই দিনটা পরিবর্তন হয়ে আমাকে আপনার কবরে যাওয়া লাগবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী বলেছেন আত্মসমালোচনা যে করবে সে জ্ঞানী, মানে নিজের চিন্তা যে বেশি করবে। আমরা কি আজকে নিজের চিন্তা বেশি করি না মানুষের চিন্তা বেশি করি? কার চিন্তা বেশি করি? ও বেটা কি করছে, ওর বউ কি করলো, এর এত অবস্থা ভালো কেন, ও এত গরিব কেন, ও এত ধনী কেন, ওর মেয়েটার ওই জায়গায় বিয়ে দিল কেন, মানে ওর চিন্তা করতে করতে আমার নিজের জীবনের চিন্তা 12টা। ঠিক না ভাই? ঠিক। এই জন্য নিজেদের চিন্তা করার দরকার আছে না নাই? এই মানুষের চিন্তা করতে করতে আজকে আমাদের ঐক্য নষ্ট হয়েছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ইসলামকে এই দেশে কায়েম করার জন্য, আল্লাহর কোরআন এই দেশে কায়েম করার জন্য, আল্লাহর কোরআনকে এই দেশে বাস্তবায়ন করার জন্য সকলের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? সেগুলো আমাদের বলে যেতে হবে। এখনো যদি সব মারামারি করেন যে তুই ওয়াহাবি, তুই সুন্নি, তুই জামাত, তুই আহলে হাদিস, তুই হানাফি, তুই শাফি, এরকম যদি মারামারি চলতেই থাকে তাহলে কিন্তু আমাদের দেশে আবারও সেই স্বৈরাচারগুলো আবারও রাজনীতিতে ভাগ বসাবে। ঠিক না ভাই? ঠিক। গত 16 বছর যে স্বৈরাচার আমরা বাংলাদেশে দেখেছি, সেই স্বৈরাচার আগামীতে আমরা বাংলাদেশে দেখতে চাই না। এর জন্য অবশ্যই আবার আন্দোলন করা লাগলে করবো। রাজি আছেন কারা? তো হাত দেখতে চাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আলোচনা হবে কোরআন থেকে। কারো কোনো কষ্ট আছে? কারো কোনো দুঃখ আছে? কারো কোনো ভয় আছে? দেখেন, আমি দিনাজপুর গেলাম, তো আমাকে একজন বললো যে হুজুর সব ওয়াজ করবেন, রাজনীতি করবেন না। আমি বললাম রাজনীতি আমি না করলেই আগামীতে আল্লামা সাঈদীর মতো আলেমকে আবার জেলে নিবে। রাজনীতি আমি না করলে আবার আল্লামা মামুনুল হককে জেলে নিবে। রাজনীতি আমি না করলে আমির হামজাকে জেলে নিবে। সুতরাং আমাকে রাজনীতি করতে হবে, আমাকে এমপি হতে হবে, আমাকে মন্ত্রী হতে হবে। শুধু মসজিদের ইমামের দায়িত্ব নিয়ে হুজুরা বসে থাকলে হবে না। হুজুরদের চিন্তা করতে হবে আগামীতে আমরা এমপি হব, আমরা মন্ত্রী হব, আমরা প্রধানমন্ত্রী হব, দেশ আমরা চালাবো। এই দেশে কোরআনের বিরোধিতা যারাই করবে বাংলার জমিনে তাদের জায়গা হবে না। হিন্দু হিন্দুর মতো থাক, বৌদ্ধ বৌদ্ধের মতো থাক, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমি কোন কথা বলেছি? আমাকে অনেকে বলে হুজুর এই দেশ কি শুধু মুসলমানের না, এই দেশে হিন্দু থাকবে, তাতে কোনো সমস্যা নাই। যখন এই দেশে যুদ্ধ হয়েছিল 71-এর যুদ্ধে হিন্দুরাও আমাদের সাথে শরিক হয়েছিল। তবে মনে রাখতে হবে এই দেশে হিন্দুরা জায়গা পাবে, বৌদ্ধরা জায়গা পাবে, এই দেশে খ্রিস্টানরা জায়গা পাবে, কিন্তু কোনো ইসকনের দালাল বাংলার জমিনে জায়গা পাবে না, কোনো নাস্তিকের বাচ্চা বাংলার জমিনে জায়গা পাবে না। ঠিক না বেঠে? জায়গা তোমরা পাবা, তবে যখন সন্ত্রাসীর পক্ষ আসবে, উগ্রবাদীর কথা আসবে, জঙ্গিবাদীর কথা আসবে, তখন কিন্তু হিন্দু মুসলিম দেখা হবে না। আমার বাড়িতে যদি কেউ চুরি করার জন্য আসে, তখন কিন্তু আমি এটা দেখবো না যে ও বেটা চুরি করতে আসে বেটা মুসলমান না হিন্দু, এটা দেখবো আমি। গরু চুরি করতে আসছে মানে তার পিটাও, জোরে কোন ঠিক না বে ঠিক?
আমার মুসলমান ভাই, আমার একজন উকিল ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করবা, এরপরে বলবা যে আমরা সংখ্যালঘু, আমাদের নিরাপত্তা নাই। আমরা তো দেখতেছি আমরা সংখ্যায় বেশি হয়ে আমাদের নিরাপত্তা নাই। এই জন্য মুসলমান কথা বুঝতে হবে, দেশে হিন্দু থাক কোনো সমস্যা নাই, বৌদ্ধ থাকবে, যারা নিয়ম নীতি মেনে চলবে, কোনো সমস্যা তো আমাদের নাই। যদি উগ্রবাদী কেউ করে, জঙ্গিবাদী কেউ করে, হত্যার কাণ্ডের সাথে যদি কেউ জড়িত থাকে, সে মুসলিম না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান সেটা আমাদের দেখার নাই। কথা হচ্ছে একটাই, স্কুলের দালাল যেখানে পাওয়া যাবে সেখানে জবাই করা হবে, ঠিক না বেঠে? মুসলমান বুঝতে হবে, এরা সংখ্যালঘু নাম দিয়া হিন্দুত্বের প্রশ্রয় নিয়া, ভারতের প্রশ্রয় নিয়া, এবং তারা ভাবছে এদেরকে মনে হয় মোদি খুব সাহায্য করবে, এদের প্রভুরা এরা বাঁচাইতে গেছিল। কিন্তু এখন দেখতেছে না, এরা তো আসে তরবারির জোরে, আর আমরা তরবারি আর বলি গলি আর কামানের জোরে আমরা যাই না, মুসলমান চলে ইমানের জোরে। সুতরাং আমাদের সাথে শুধু ভারত কেন, আমেরিকা সে লন্ডন আসলে আমাদের সাথে পারবে না, কারণ আমাদের শক্তিটা কিন্তু বদরের 313 জনের মতো শক্তি। জোরে কোন ঠিক না বে ঠিক? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার বন্ধু যদি আমার আল্লাহ হয়, আমার ঈমান যদি আমার আল্লাহর জন্য হয়, আমি যদি আল্লাহর জন্য এই পৃথিবীতে বাস করতে চাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যদি আল্লাহর জন্যই বাঁচি, আল্লাহর জন্যই মরি, আমরা তো জানি বাঁচলেও আল্লাহর জন্য বাঁচবো, মরলেও আমরা যাবো জান্নাতে, আমাদের কোনো চিন্তা। আর তোরা বাঁচবি তাও বিপদ, তাও ভয়ে ভয়ে থাকে, আর মরলেও জানে শুধু জাহান্নামে। আমরা তো লড়াই করি আল্লাহর জন্য, আর তোরা লড়াই করছ টাকার জন্য। যেরকম ঠিক না বেঠিক? তো ওরা ভালো করেই জানে যে এই টাকা পয়সার জন্য লড়াই করে মইরা গেলেই বিপদ। আর আমরা যুদ্ধের ময়দানে আমরা বাঁচার জন্য যাই না, আমরা বলি যে জিহাদ করে বাঁচতে চাই না, জিহাদ করে আমরা মরতে চাই। জিহাদ করে কি করতে চাই? জিহাদ করে কি করতে চাই? মরতে চাই। স্লোগান পাল্টাতে হবে। ওই দিন গেলাম যশোরে এক জায়গায়, আমি বললাম আল কোরআনের আলো, তারা বলছে সংসদে জালো। আমি বললাম কি ব্যাপার, সবাই দেখি এখানে এই কথা বললেন? বললেন হ্যাঁ, যে সংসদে আপনি যদি কোরআনের আলো না জ্বালাতে পারেন, এই মসজিদ এই মাদ্রাসাগুলো দখল করে নিবে ওই সংসদের লোকেরা। তখন ইমাম সাহেবরা এসে গালি দিবে সংসদের এমপিরা, মন্ত্রীরা। এই সুযোগ বাংলাদেশে আর দেওয়া যাবে না। সুতরাং মাদ্রাসা আর মসজিদে আমরা শুধু কোরআন রাখবো না, এখন থেকে নিয়ত করতে হবে যারা আমরা কোরআনের পক্ষে আছি, ক্ষমতা আমাদেরই হাতে। ঠিক না ঠিক? আমরা চলে আল্লাহর আইনে বেটা। আর তোরা কোন কাফের বেঈমানের গোলামি, যারা কাফের বেঈমানের গোলামি করে, আল্লাহ নিজে বলছেন তোরা আমার আকাশ জমিন ছেড়ে বের হয়ে যা। কে বলেছেন? কে বলেছেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন আমার গোলামি, আমার আইন, আমার কোরআন যদি কারো কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার আকাশ জমিন থেকে। আল্লাহ বলছেন আমার আকাশ জমিন থেকে তোরা বের হয়ে যাও। আর যারা আমার আইন মানে, যারা কোরআনের পক্ষে, এরা থাকবে আমার জমিনে। সুতরাং জমিনে থাকার অধিকারটা আমরাই রাখি, কারণ আমরা কোরআন মানি, এই জন্য আমরাই মানি। আর তোরা কোরআনের বিরোধিতা করো আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে। সুতরাং তোরা আল্লাহর জমিন, আল্লাহর আকাশ ছেড়ে কোন জায়গায় যা করবি কোরআনের বিরোধিতা, সেখানে গিয়া কর। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর বিরোধিতা করার মতো ক্ষমতা পৃথিবীর কারণ। আরে এই মাইকটা আস্তে আস্তে কথা বললে জোরে শোনা যায়, আর একটু, আমি তো যুবক মানুষ, জোরে কথা বলবো, জোরে কথা বললে আস্তে শোনা যায়। এটা কিরকম মাইক? ওরে আল্লাহ, যাই হোক, সাউন্ড থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে নাই, সমস্যা নাই। মাইক ছাড়াও তো কথা বলতে পারি, কি শোনা যায় না? হ্যাঁ, শোনা যাবে। এখন তো আর মুরব্বী হই নাই যে এখন এই মাইক নিয়ে কথা বলা, মাইক ছাড়াও বলতে পারবো। আসলে যুবক ভাইরা ইনশাআল্লাহ একটু দেখি তো কারা কাছে হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে একটু সময় কি আমার দেওয়া যাবে? ঘন্টাখানিক
মাত্র বাজে 11:30, 12টা পর্যন্ত সারা রাত। পাবলিক কয় কি সারা রাত বলে, ফজর রাত পর্যন্ত বলে, আপনার থাকে সারা। আমি আর কিছুক্ষণ বলে যাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে যারা এই মুহূর্তে আসছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ওই পিছনে দেখলাম এক জায়গায় কনসার্ট চলতেছে, সেখানে যারা গেছে এরা লসের ভিতরে পড়ে গেছে। আপনারা এখানে যারা আসছেন, বলেন তো আল্লাহ আজকের মাহফিলকে উসিলা করে আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? সুতরাং আমরা আজকে আল্লাহর মোহাব্বতে, আল্লাহর ভালোবাসায় একটু সময় দেব। যদিও আজকে অন্যদিন মাহফিলে থাকে শীত, আজকের মাহফিলে মনে হচ্ছে গরম। যেরকম ঠিক না বেঠিক? এটাই তো ইমানের পাওয়ার। এটা কিসের পাওয়ার? এটাই হচ্ছে ইমানের পাওয়ার। গরম শুরু হয়ে গেছে, একটু পরে কুটিমুটি সব খোলা লাগবো আর কি আমার। যাই হোক আমার ভাইরা, আমার মুরব্বী বাজার, তাহলে কোরআন থেকে আমরা আজকে সূরা রহমান থেকে কথা বলবো। কোন সূরা? বলেন কোন সূরা? সূরা আর রহমান। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে দেখা দিবে এবং এই সূরাটা আল্লাহ তার বান্দাদেরকে নিজে তেলাওয়াত করে শোনাবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, ও বাবাজি, আমার আল্লাহ দুনিয়াতে এত সুন্দর সুন্দর সৃষ্টি করলো। দেখেন, এই আল্লাহকে দেখার জন্য আমরা কেন পাগল হব না? এই দুনিয়ার মানুষ একজন আরেকজনের জন্য পাগল হয়ে আত্মহত্যা করে, এমন ঘটনা আছে না নাই? বলেন, দুনিয়ার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে আমার আল্লাহ কম সুন্দর না বেশি সুন্দর? যেরকম কম সুন্দর না বেশি সুন্দর? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর, বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। খারাপ লাগতেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, জান্নাতীরা রে, এই জান্নাতে আসার পরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে দিলাম। এই নিয়ামত পাওয়ার পরে তোমাদের কি আর কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা আমাকে বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তর তো সবাই একরকম দিতে পারবে না, কারণ দুনিয়ার সব মানুষের জান্নাতের মাকাম স্তর সমান হবে না। আমার নবীজি থাকবেন জান্নাতুল ফেরদাউসে। এই জন্য নবীজি বলেছেন, উম্মতেরা রে, তোমরাও যখন জান্নাত আল্লাহর কাছে চাইবা, তোমরাও বলবা, আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। এই জন্য আল্লাহ গো আমাদেরকে সেই জান্নাতুল ফেরদাউসে আপনি একটু হলেও জায়গা করে দিন, বলেন আমিন। যেহেতু সবার সব জান্নাতের অবস্থা একরকম হবে না, সাধারণ জান্নাতীরা চুপ থাকলেও আলেম ওলামারা সেই দিন জবাব দিয়ে দিবে, আল্লাহর নবীরা সেই দিন জবাব দিয়ে দিবে। কি জবাব শোনেন? যে কথাটা দুনিয়ায় থাকা অবস্থায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলতেন, জান্নাত ও दोज़ख से या रब क्या करो, जन्नत व दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। ऐ अल्लाह ताला, জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? জান্নাতে আমার তুমি দিলে দিও, না দিলে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যদি তুমি আমার দিয়া দাও,
ওই জাহান্নামের ভিতরে থেকে যদি তুমি আল্লাহকে একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর মনে আর কোনো দুঃখ থাকবে না। জুড়ে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরব, এই জন্য জান্নাতে যাওয়ার পরেও নবীরা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, ওলামায়ে কেরামরা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं, जन्नत ও দোজখ সে ইয়া রব क्या करूं, আরজু है मैं तुझसे देखा करूं। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই জান্নাত জাহান্নাম যে আমি কি করব? রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলাম। এই জান্নাতে সেই বাড়ি গাড়ি নারীর জন্য শুধু নয়, আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিদার যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তর ঠান্ডা হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যাদের সাথে দেখা দিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষে বললেন দেখা পাবে কারা? বলবো না কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন একটা কাজ করবা আরেকটা কাজ ছাড়বা, একটা কাজ করবা আরেকটা কাজ ছাড়বা, একটা কাজ করো আরেকটা কাজ ছাড়ো। একটা হচ্ছে নেকামল। নেকামল মানে কোরআন শরীফ মেনে নিতে হবে। নেকামল মানে কি? কোরআন শরীফ মেনে নিতে হবে। নেকামল মানে আমার নবীর জীবনী মেনে নিতে হবে, আমার নবীর আদর্শ মেনে নিতে হবে। আল্লাহ বললেন 2 নম্বর কাজ হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ঈমানের সাথে আল্লাহ যে এক, আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না। মাজার পূজা করা যাবে না, বাবার পূজা করা যাবে না, তালার পূজা করা যাবে না, খাটের পূজা করা যাবে না, কবরের পূজা করা যাবে না, বাবার পায়ে সিজদা দেওয়া যাবে না। কারণ দুনিয়াতে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। কোন গুনাহ? এই দেশে এইরকম শিরিক আছে না নাই? মাজারে গিয়া সেজদা আছে না নাই? মাজারে গিয়া সেজদা দেওয়ার হুজুর ওয়াজও করে এমন হুজুরও আছে না নাই? ওইটার বিরোধিতা আমি করলে আবার আমার বিপক্ষে ওকে এমন লোকও আছে না নাই? আহা, ওয়াজ করবো কোথায়? এই স্টেজের ভিতরে বসে বসে ওয়াজও করতেছে, গানও গাইতেছে, আল্লাহর দন রাসূল দিয়া রাসূলের দন খাজারে দিয়া আল্লাহ গায়েব হয়ে গেছে, রাসূলও গায়েব। এরকম গানগুলো আছে না নাই আমাদের দেশে? গানে গানে কত শিরিক, বক্তাও শিরিক করে। এরকম বক্তাদেরকে মানুষ সবার দাওয়াতও দেয়। এরপরে আমি কেন তার বিপক্ষে বললাম? আমি কেন কোরআনের পক্ষে বললাম? এই জন্যে আমার শত্রু আছে। আমি বলো শত্রু থাকতেই পারে, হক কথা বললেই শত্রু থাকবে, মিঠা মিঠা কথা বললে শত্রু থাকবে না। আর তো জোরে, আরে তাতে কি আমি হক কথা ছেড়ে দেব নাকি? ছেড়ে দেব? সত্যের পক্ষে গান গাই বলি আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলি আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না বেঠে? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? ঠিক না ঠিক? তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা ঠিক না বে ঠিক? এই জন্য মুসলমান
আমাদের বিরুদ্ধে মানুষ যেতে পারে, আমাদের শত্রু হতে পারে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত যখন কোরআনের কথা বলেন নাই, আমার নবীর শত্রু ছিল না। কিন্তু 40 বছর পরে যখনই বলল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যখনই আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এক আল্লাহর কথা বললেন, এক আল্লাহকে যদি মানো, নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, গান বাজনা ছাড়তে হবে, মুসলমান জিনা ছাড়তে হবে, চুরি ছাড়তে হবে, ডাকাতি ছাড়তে হবে, 360 খোদা ছাড়তে হবে, সব বাদ দিয়া এক আল্লাহকে মেনে নাও। তখনই তারা বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ জাদুকর হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে যতই বলছে, আমার নবীর দাম কমছে না বাড়ছে? যেই মাত্র কাফের বেঈমান হয়ে গেল, আমার নবী তাকে দেখতেছে কোরআন শরীফে তিলাওয়াত করতেছে। তারা বলল ওটা একটা জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জাদুকর, ওখানে যাবা, গেলে তোমরা পাগল হয়ে যাবা, তোমাদেরকেও জাদু করে ফেলবে, ওটা দেখবে মন্ত্র পড়ে। তারা যখন গেল দেখে না, মন্ত্র হলো আকডম বাগডম সেডিং ব্রিং সেডিং। কিন্তু কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত সন্দেহ সন্দেহ মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها মিল আছে না নাই? জোরে বলেন মিল আছে না নাই? শেষে খালি হা, শেষে খালি কি? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। মিল আছে না নাই? والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى মিল আছে না নাই? والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور মিল আছে না নাই? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মিল আছে না নাই? قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এই যে তখন কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করলাম, মিল আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, যেই মাত্র আবু জাহেল পাঠিয়ে দিল, আল্লাহর কোরআন শরীফ যখন নবী পড়ল, তখন তারা তাকায় দেখলো মন্ত্রে কোনো মিল নাই, আর আল্লাহর কোরআন দেখা যায় ছন্দে ছন্দে কত মিল। আর এমন কথা পৃথিবীর কোনো কবিও পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, এমন সুন্দর সুন্দর কথা এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় বলে না। অবশ্যই তিনি রাহমাতুল লিল আলামিন নবী, আর তিনি করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরাও বলতে চাই, হকের পক্ষে, সত্যের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলার কারণে আমাদের শত্রু তৈরি হতে পারে, আমাদের হ্যাটার্স তৈরি হতে পারে। তবে কথা একটাই, যতই বিরোধিতা হবে ততই আমাদের জনগণ বাড়বে।
যতই বিরোধিতা হবে ততই কোরআনের পক্ষে মানুষ চলে আসবে। এই জন্য বিরোধিতা করে লাভ নাই, শিরকের বিরুদ্ধে কথা বলতেই হবে, মাজারের বিরুদ্ধে কথা বলতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বী ওজিরা, মনে রাখতে হবে কবরের সেজদা যদি আপনি করেন, আপনি ইমানদার থেকে আপনার নামটা কাটা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের অসংখ্য অগণিত আয়াতে দলিল দিয়েছেন। দলিল ছাড়া আমিও তো কথা বলি না, এখনই দলিল দিচ্ছি। সূরা লুকমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ও সন্তান, তুমি শিরিক করবা না। এই দুনিয়ার সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। কারণ আমাদেরকে বানাইছে কে? আমাদেরকে সৃষ্টি করলেন কে? 24 বছর আগে আমার কোনো নাম গন্ধ ছিল না। আর হয়তো যাদের 50-60 বছর আগে তাদের কোনো নাম গন্ধ ছিল না, আজকে আসে আবার কার কখন মরণ হয়ে যায়, কার কখন কোন দিন মরণ হয়ে যায়, এটাও আমরা কেউ জানি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিনে নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজি, এই জন্য এক সময় আমার আব্বার কেউ ছিল না, মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে খাওয়ালেন, মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিলেন কে? আর আরেকদিন আমি আপনি কবরে চলে যাব। কবর 3.5 হাত মাটির ঘর, ওই মাটির ঘরে দুনিয়ার কোনো সঙ্গী আমার সাথে যাবে না। যে মা বাবা এত আপন, যে সন্তান এত আপন, যেই ভাই বোন এত আপন, ওই ভাই বোন মা বাবা কি কবরে যাবে নাকি? বলেন, যাবে? কয়টা বাজে? এই তো মাত্র 12:15 ভিতরে শেষ করে দিই নাকি? উঠাউঠি যে শুরু করছে, উঠছে সব। আজকে মাহফিল দিকে সব 10 বছরের, বুঝলাম না, সামনে সব 10 বছরের হয়েছে। আচ্ছা বইস একটু বল, তোমার তো সমস্যা হইতেছে, বুঝতেছো নাকি নিয়ে তোমরা? আচ্ছা, ঘুমের টুপে ধরলে আবার কই? ঘুমের টুপে ধরছে কেউ? লবণ তো লাগবো। আমি কিছু কুষ্টিয়া মাহফিল করতাম, সব দেশে আমার কইতাছে হুজুর শেষ করে দেবেন, কি ঘুমে ধরতেছে কি রে গিয়া? 2 দিন বেবি মাহফিল তো, কালকে সারা রাত নাচ খাও। আমি বুঝছি, তাহলে গতকালে ঘুমেছিল তো এদিকে ধরতেছে, কিন্তু আমরা তো একদিন বেবি মাহফিল মাত্র, নাকি বলেন? তো একদিন মাহফিল তো মাত্র আইসেনি আপনারা, তাহলে কি কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে? হ্যাঁ, একটা
এই তো দেখি এখনই শুরু হয়ে গেছে, তো বেশি কষ্ট আপনাদেরকে দেবেন আমি জানি তো। হ্যাঁ, রুচি থাকতে দিয়ে শেষ করে দিল, বেশি খাওয়া পারে না, বেশি খাইতে গেলে রুচি থাকে না আবার। ওর খাওয়ানটা তৃপ্তি পাইতে হইলে কিছু রেখে দিতে হয় আর কি, কিছু রেখে দিই, সমস্যা এটা বুঝি আমি, না বুঝলে তার বুঝি না। মোটামুটি 6 বছর ধরে আর কি করতেছি, আর 2010 সাল থেকে কেরাত পড়তেছে, মানে 14 বছর স্টেজের বয়স, বুঝছেন। তাহলে এখন সেই হিসাবে একটু মনোযোগের সাথে, তাফসীর তো ঢুকি নাই, কেবলমাত্র আল্লাহর মহাব্বত ভালোবাসা একটু ওয়াজ করতেছি, কারণ আমার ভালোবাসার সবচেয়ে প্রিয় বন্ধু এক নম্বরে হবে কি? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন বন্ধু হবে 3 জন। বন্ধু হবে কয়জন? কারণ বন্ধু ভালো বানানোর দরকার আছে না নাই? সহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সহবতে তালেহ তুরা তালেহ কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে আর জোরে কোন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বিড়ি করলে চলবে না, তুই একটু বিড়ি খা, আর জোরে কোন ঠিক না ঠিক? হ্যাঁ, গাঁজা খেলে ছোটো গাঁজা খা, মদ খেলে একটু মদ খা। আমি একবার ছোটোবেলা এক পাশের বাড়ির বিয়া, তো আমি গেছি, আমার একটু মদ খা। আমি দত পড়া, আমি হাফেজ হয়েছি, মদ খাই পেলে গিয়া। এই যে কোরআন শরীফ শিক্ষার লাভ দেখেন, আমি একটু পর আজকে কিন্তু কোরআন শরীফ শিক্ষা নিয়ে আলোচনা করবো, যে কোরআন শরীফ শিখলে কী কী লাভ, এটা আজকে আমার মূল আলোচনার বিষয়। দেখেন, তারা সবাই মদ খাইলো, বিয়ে বাড়িতে গেছে, তো আমার বল তুমি মদ খান, কই বেটা মদ খাওয়া লেগে এখন হয়েছি তোরা, হয়তো আজকে তারা পলায় মদ খেতেছ, তোরা কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো আমার দেখবে। যেরকম ঠিক না বে ঠিক? সেই চিন্তা করতেছি। এই জন্য আল্লাহ বলেছেন বন্ধু বানাও ভালো দেখা, বন্ধু বানাবো 3 জনকে। 1 নম্বর আল্লাহ বলেন বন্ধু আমি তোমার। 1 নম্বর বন্ধু হবে কে? আল্লাহ। কারণ যখন তোমার কেউ ছিল না, ছিলেন তখন আল্লাহ। যখন তোমার কেউ রবে না কবরে, তখন রবেন কে? আল্লাহ। এই জন্যে আমাদের বেশি বেশি জিকির করতে হবে কার? এই যে রাস্তাঘাটে চলেন যখন, তখন বেশি বেশি জিকির করে। আমি একটু দেখি একজন গালি দিতেছে, মাহফিল এসে কয় কি, আমি কইলাম না, হালা গালি এনো আয়াও দেয়। চিন্তা করুন অবস্থাটা। এখন এই যদি হয় অবস্থা, আমরা গালি এবং মিথ্যা কথা এবং হচ্ছে গীবত, যারা গীবত করেন, এই গীবত বাদ দিয়ে জিকির করবেন। কি করবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন। নবী কই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তোমার সব দিয়ে ভরপুর করে দিবেন। মা বাপের দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের সব দিয়ে দিবেন। আর আমরা তো সেদিকে রাজি না। আহা, একটু বুঝাই। দেখেন, মা আর বাবা তার দিকে তাকাইলে কবুল হজের সব। হজ বছরে করা যায় কয়বার? যেমন আমি এই বছর হজ যাওয়ার নিয়ত করছি, তো এখন আমি যে হজে যাবো মোটামুটি 8-10 লাখ টাকার প্রয়োজন। কত টাকা? 8-10 লাখ টাকার প্রয়োজন। এখন 8-10 লাখ টাকাও লাগবে, আবার সেখানে গিয়ে দেহ দিয়ে হজ করতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে। দেখেন, ইসলামের যে ইবাদতগুলো আছে দৈহিক এবং আর্থিক, আমরা তো ওয়াজ বোঝার চেষ্টা করি না, মানে কিছুক্ষণ হুজুর কোন রকম তাড়াতাড়ি জমাইতে পারলে আছে, এরপরে ওয়াজ বোঝার চেষ্টা করি। এই জন্য আমাদের সমস্যা, এই সমস্যা আমাদের দূর করতে হবে। এই সমস্যা কী করতে হবে? তাফসীর বোঝাতে আসে, তাফসীর বোঝাচ্ছে না। আপনাদের উঠোর দিকে আমার মধ্যে কথাই বাড়িতেছে না, এখন তাড়াতাড়ি আমি শেষ করি কেমনে, গুলির মতো। এখন সবাই যখন বসে থাকে তখন ওয়াজ একটা সিস্টেম থাকে, উঠাউঠি শুরু করলেন বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, 2-3 জন কথা বলে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, তখন ওয়াজের মন বসে থাকে না। এই জন্য উঠাউঠি বন্ধ করে একটু শোনার চেষ্টা করেন। বলতেছিলাম ইবাদত দেহের মাধ্যমে করা যায়, অর্থের মাধ্যমে করা যায়। যেমন নামাজ হইল এটা দেহের ইবাদত, এটা আপনি মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে হবে, যেরকম ঠিক না বেঠে। এখন আপনি যদি একজন নামাজ পড়ে তারা 500 টাকা দিয়ে কইলেন, এই আমি নামাজ আজকে পড়লাম না, আমার নামাজটা তুমি ফিরে দিয়ে দাও, কি বলেন নামাজ হবে? আমার নামাজ আরেকজন পড়লে হবে? হবে না। এটা আমার দেহ দিয়ে পড়তে হবে, মন দেহ দুইটাই থাকতে হবে। এবার আসেন আরেকটা হলো জাকাত। যেমন হচ্ছে আর্থিক ইবাদত, টাকা, এটা আপনার 10,000 টাকা জাকাত আসছে, এটা আপনি টাকাই দিতে হবে, এটা আপনি দেহের মাধ্যমে আপনি চিন্তা করলেন যে 10,000 টাকা জাকাত না দিয়া 10 টাকা নামাজ ফেরালাই, কি মনে করেন জাকাত আদায় হবে? না, 10,000 টাকাই দিতে হবে, যেরকম ঠিক না ঠিক। কিন্তু হজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতটা এটা আপনাকে টাকা লাগে, দেহ লাগে, অর্থ লাগে। নবী নিজে বলতেছেন, হাদিস শরীফের ভাষা হচ্ছে আল হাজ্জু আল আজ্জু, যে হজ হলো কষ্টকর। হজ কি কষ্টকর? এটা তো সহজ না। 8-10 লাখ টাকা কামানো কি সহজ নাকি? হজ কি সবার উপরে ফরজ? যারা টাকা কামাইছে কষ্ট করে, টাকা পয়সা হয়েছে, এর উপরে তো ফরজ হয়েছে। এখন যারও হজ ফরজ হইল, 8-10 লাখ টাকা দিল, এখন টাকা দিয়ে বসে থাকলে হবে না, ভিসা করতে হবে, পাসপোর্ট করতে হবে, পাসপোর্ট অফিস দিতে হবে, ফিঙ্গার দিতে হবে, এরপরে টিকিট করতে হবে, বিমানে লম্বা জার্নি করে যেতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফা যেতে হবে, আরাফার ময়দান যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে হজ হইল কি হইল না, কবুল হয়েছে কি হয়েছে না আমরা জানি না। কিন্তু মা বাবার দিকে নেক নজর দিয়ে তাকাইলে কবুল হজের সওয়াব। আর তো জোরে কম।
এখন আরেকটা কথা প্রশ্ন উত্তর যদি বুঝেন দিবেন, নাহলে নাই, সমস্যা নাই। মনে করেন বছরে হজ করা যায় কয়বার? একবার। আর বাপ মার দিকে দৈনিক তাকানো যায় কয়বার? অসংখ্যবার। যেরকম ঠিক না বেঠিক? এক জায়গায় গেলাম জয়পুরহাট, তাই ওনারা বলতেছে মেলাবার। কতবার? মেলাবার। তো এখন এই যে অনেক ভাষা আপনাদেরকে জিজ্ঞাসা করি মাঝে মধ্যে, কেন? যে কারণ আমাদের তো কিছু ভাষা শিক্ষা দরকার আছে, নাকি বলেন? শেরপুর তো 1 সপ্তাহ আগে নকলা ওয়াজ করে গেছি, তো মাঝে মধ্যে একটু ভাষা যদি শিখতে পারি তাহলে আমাদের এই ভাষায় ওয়াজ করতে, মানে আমি কিন্তু মমির শিখাইলে কিন্তু আর সহজে শুদ্ধ ভাষায় ওয়াজ করতে চাই না, আমি এই মমির সিংহের ভাষায় একটু ওয়াজ করলে আমার ভালো লাগে। কথাটা বোঝেন নেই? তা পারি না তো, তারপরে মোটামুটি আর কি থাকি ঢাকা, এখন এদিকে আইলে মোটামুটি যদি একটু মিলাজিলা ওয়াজ করতে পারি, কথাটা বোঝেন নেই, তাহলে সবাই একটু ভালো লাগে, আর আমারও ভালো লাগে। তো এই জন্য মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায় কোনো হিসাব আছে? নবী বলেন একবার তাকাবা একটা কবুল হজের সব। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকালে যদি একটা কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি মার বাবার দিকে যদি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব হবে নি। নবী আমার দিকে বলেন সাহাবী রে 100 বার কেন তাকাবা? তবে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। মা আর বাবার গুরুত্ব কত বেশি! আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ মা বাবার কথা বলছেন। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার কথা বলছেন? মা আর বাপের কথা। এই জন্য মায়ের দিকে বাপের দিকে তাকাবেন তো, কি এমনি সাথে থাকবেন নাকি? না, মার বাপ এমনি খুশি হয় এমনি তাকানো লাগবো। যদি টাকা লাগে তাহলে টাকা পয়সা দিবেন, যদি কম্বল লাগবো শীতের সময় তাহলে কম্বল দিবেন, যদি জাম্পার লাগবো জাম্পার দিবেন, যদি খাওয়ান নাই খাওয়ান দিবেন, যদি আপেল খামো আপেল দিবেন, যদি কলা খামো কলা দেবেন, যদি মিষ্টি খামো মিষ্টি দিবেন। এইভাবে খুশি করতে হবে। এমনি সাথে চায় থাকলে এটা বলা হয় নাই। ওই তাকানোর কথা হলো যে বাপ মা যেমনি খুশি হয়, যেরকম ঠিক না ঠিক, তাইলে হুমা জান্নাত, আপনার বাপ মা আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী যা বলতেছিলাম, ওয়াজ তো খুব সহজ, কিন্তু আমরা মানি না। মা কয় কি রে জসিম? হ্যাঁ কয় কি যে কই না, আমার কাছে জসিম থাকলে আমার কেউ রাগ করে না ভাই, একটা মুখ দেওয়া বার হয়েছে আর কি। জসিম, তারপরে আবদুল্লাহ, আব্দুর রহমান, তারপর ওমর ফারুক, এগুলো নাম তো বেশি, বুঝলেন না, এগুলো নাম বের হয়েছে আর কি একটা। তো এখন মা ডাকতেছে, ওই যে এই কোথায় রে আবদুল্লাহ? হ্যাঁ যে কিসে কও? এই যে একটা অবস্থা না, এরকম না, মা ডাকছে সুন্দরভাবে জবাব দিতে হবে। ফলা তা করলে উফ উফ শব্দ যেন না বলা হয়। আমার ভাইরা, আমার মুরব্বী বাবু, তাহলে ওয়াজ হচ্ছে এত সহজ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে গোটা দুনিয়া বইরা আল্লাহ সওয়াব দিবে। এখন যদি বলা হয়তো সুবহানাল্লাহ পড়লে গোটা দুনিয়া না, মাত্র মনে করেন 10,000 টাকা দেওয়া হইব। সুবহানাল্লাহ জপতে মুখের ফেনা তুলে লাইল অনেকজন। হ্যাঁ, আমি যে বলছি যে আল্লাহ গোটা দুনিয়া বেরা সব দিবে আপনারা, জান্নাতে গাছ দিবে আপনারা, যেই গাছের ফল হবে 100 বছর ঘোরা দৌড়াবে, এরপরে গাছের ছায়া শেষ করতে পারে, এত বড় গাছ হবে। এক একটা ফল খাবেন, এক ফল থেকে মিনিমাম 70 রকম স্বাদ বের হবে। এই যে সুবহানাল্লাহ বললেন, লাভ হয়ে গেছে, এইটাই লাভ হয়েছে। ইখলাস সূরা 3 বার পড়বেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব পড়বেন তো এগুলা। মুসা কালিমুল্লাহ, একটু জিকিরের কথা 1-2 মিনিট বলতেছি, কারণ হচ্ছে আমরা তো সারাদিন রাস্তাঘাটে চলাফেরা করি, তখন এমনি হাঁটি অথবা কি করি, বৈশা ওনার নামে গীবত করি। তা না করে একটু জিকির করবেন। কি করবেন? ফাদ করুনি আদ করুক। আল্লাহ বলেছেন যে আমার জিকির করো, আমি আল্লাহ নিজে তোমার জিকির করব। আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমারও স্মরণ করব। বিপদ আর বিপদ, আল্লাহ তো স্মরণ কর না, বিপদ আসবে না কি হবে? মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুমি একটা আনকমন জিকির দাও। আল্লাহ বলেন, মুসা রে তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সবাই করে, আমি মুসা কালিমুল্লাহকে এই জিকিরটাই করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, মুসা রে এই জিকির তামাম পৃথিবীর মানুষ করতে পারে, তবে শুনে রাখো পৃথিবীতে যা কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি আমি আল্লাহর কাছে আর কিছু নাই।
তাহলে রাস্তাঘাটে চলার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন তো? বাড়িতে আছেন, মা বাবার দিকে তাকাবেন তো? এইগুলো হচ্ছে ওয়াজ। ওয়াজ যে করতেছে আমার দেশে একসময় ওয়াজ করে, একটা ঘটনা শুরু করছে এটা শেষ পর্যন্ত বলে, এটাই এর ওয়াজ। মানুষ কিছু আগা মাথা কিছু বোঝে না। ওয়াজ শুনতে হবে, বিভিন্ন সমস্যা তো আমাদের, তো সব সমস্যার সমাধান করতে হবে। আর বাদ দিবেন গীবত, বাদ দিবেন কি? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করলে আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেমনটা পছন্দ করো যে আইয়াকুল লাহমা আখিহি মাইতা, যে তোমরা তোমাদের মরা ভাইয়ের কাঁচা গোশত চাবায় চাবায় খাবা? কেউ পছন্দ করেন এটা? আল্লাহ কি বলতেছেন? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো যে আইয়াকুল লাহমা, যে গোশতের কথা, লাহমা মানে গোশত, আইয়াকুল তোমরা খাবা, দেন আইয়াকুল লাহমা আখিহি, তোমাদের ভাইয়ের গোশত, মাইতা মানে মরা ভাইয়ের গোশত কি পছন্দ করে? আল্লাহ বলেন ফাকারি, তোমরা, আমি আল্লাহ জানি তোমরা এটা পছন্দ করো। মানুষ মরা মানুষের গোশত খায় না, আল্লাহ মরা মানুষের গোশত খাওয়া যেমন খারাপ, গীবত করা এমন খারাপ। নাউজুবিল্লাহ বলেন। সব জায়গায় সুবহানাল্লাহ দরকার নেই তো, যেখানে নাউজুবিল্লাহ সেখানে আল্লাহ বাঁচাইও, সেখানে নাউজুবিল্লাহ বলবেন। আমার ভাইরা, আমার বড় বিবাহ, যে তাহলে বাদ দেবো গীবত। এখন দেখেন নবী বলেন গীবত করলে ক্ষতি, অনেক লম্বা চড়া আলোচনা এগুলো, তারপরে একটু একটু বলি। কারণটা কি? কারণ সমস্যা তো পুরো শরীরে, ওষুধ দেবো কোন জায়গায়? ঠিক না বেটি? গীবত করার কারণে এত ইবাদত করলেন, সারাদিনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, ফজর নামাজও পড়ছেন, নামাজ পড়ে গিয়ে কোন কি রে, ওই এলাকার যে আবুল হোসেন লোকটা তো খুব খারাপ, সুবিধার নাই এটা, বাটফার একটা, এই যে কুইছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ফজর নামাজ সব গেছে, হের বান্দারও, হের গুনাহ দিয়ে পড়ছে আমের বান্দারও। বুঝছেন অবস্থাটা? গীবত করলে কত বড় ক্ষতি। ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ তার খাদেমকে কিন্তু টাকা পয়সা দিলেন, কইটা ওই লোককে দিয়ে আসবি যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম কয় না, যাবো না। কেন? কামড়ে দিলেন, আমারে দিবেন, আমি আপনার খাদেম, টাকা পয়সা আমার দেন, এরা দেবেন কি লিগা? হুজুর ডাক দেয়া বলতেছে, দেখো যেই ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করতেছে ও আমার উপকার করতেছে। কারণ কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, ভাই ভাইয়ের কাজে আসবে না, মা বাবা আমার কাজে আসবে না, সেই দিন কিন্তু এই গীবতকারী নেক আমল কিন্তু ঠিকই আমার কাজে আসবে। হ্যাঁ দিতে চাইবে না, কিন্তু আল্লাহ বলবেন গীবত করছো, তোমার নেকি তারা দাও, তার গুনাহ তুমি নিয়ে জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ বলেন। কত বড় অন্যায়! আমরা দৈনিক মানুষের নামে গীবত করি, হ্যাঁ ভালো না, হ্যাঁ ভালো না, হ্যাঁ ফুলা ভালো না, হ্যাঁ ছেলে ভালো না, হ্যাঁ মেয়ে ভালো না, এরকম অসংখ্য গীবত আমরা কইরা এরপরে ডোলার তলা খালি, ডোলার তলা কি? ডোলার তলা নাই, মানে সারাদিন মাছ ধরছে না, মাছ ধইরা রাখতেছে খালি, আসলে ডোলার তলা খালি, ডোলার তলা নাই। বাড়া রশি তো, রশিতে যখন ডোলা বান্ধা, রশি লে কান্দ বাইজে দিয়েছে, বাইজ গেছে, তলা তো খালি, মাছ একটাও নাই। কারণ কি? সে মাছ ঠিকই ধরছে, সারাদিন কষ্ট করে মাছ ঠিকই ধরছে, কিন্তু তলা নাই। তলা কি? খালি। তলা কি? তলা কি? খালি। যার কারণে এই তার ইবাদত গোলা একটাও কাজে রাখলো না, ইবাদত গুলা দিয়ে দিল তারে, আর তার গুণা গোলা নিল সে। যার কারণে কিয়ামতের মধ্যে এত আমল, কিন্তু তার বান্দারে আমল নাই, মিজানে পাল্লা বদ আমলে বাড়ি হয়ে গেছে। কেন? ওই যে গীবত করে সব নেক আমল তার দিয়েছে, এই জন্য গীবত থেকে আমরা বাঁচবো বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, লম্বা চড়া কথা বলতে গিয়া এখানে একটা গালি শুই না, আমি এই কথাটা এতক্ষণ বললাম যে জিকির করবেন, গালি এবং গীবত বাদ দিবেন। এবার একটা কথা শুনেন, কথাটা হচ্ছে যে আল্লাহর দেখা পেতে হলে দুই টাকা, একটা হলো করতে হবে, একটা ছাড়তে হবে। একটা হলো ইবাদত করতে হবে ইমানের সাথে, আর একটা হলো শিরিক বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? যেমন ক্ষমতার উচ্চ জনগণ, এটা হলো একটা শিরিক। এটা কি? এটা একটা শিরিক, এটা বলা যাবে না। ক্ষমতার উচ্চ জনগণ কেন? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, মালিকানা কার হাতে? মালিকানা কার হাতে? ক্ষমতায় বসাতে পারে কে? ওই হাসিনা বলছিল না 41 পর্যন্ত থাকবো, আল্লাহ কয় তোর আমি 24 নামায় দিব, তোর বাপের ক্ষমতার ভিতরে বসাক। এই গর্ব করে, এই অহংকার করে লাভ নাই। আমার আল্লাহর যখন ইচ্ছা হবে আল্লাহ তখনই বসাবে, আল্লাহ যখন ইচ্ছা হবে আল্লাহ তখনই নামাবে। এই জন্য এরকম বলে লাভ নাই যে জনগণ জনগণ, তোমার জনগণ পারে নাই, তোমার তো র্যাবের অভাব ছিল না, পুলিশের অভাব ছিল না, তোমার তো গুন্ডা বাহিনীর অভাব ছিল না, তোমার লীগ বাহিনীর অভাব ছিল না, এরপর তোমাকে বাঁচাইতে তো পারে নাই। কি মনে করেন বাঁচাইতে পারছে? কাউরই পাই নাই, যার কারণে পলায় যাওয়া লাগছে। আমার ভাইরা, আমার মুরব্বী বলছে, তাই ক্ষমতার মালিক কেবলমাত্র আমার আল্লাহ। এই কথা বলা যাবে না যে ক্ষমতার উচ্চ জনগণ, বাবা ছেলে দিতে পারে, এরপরে হ্যাঁ কবরওয়ালা ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে। এই সমস্ত কথা যদি আপনার বিশ্বাস হয়, আপনার ঈমান নাই, আপনি লিখে রাখেন আপনি জাহান্নামে লাকড়ি হয়ে বসে আছেন। শিরক যে ব্যক্তি করবে, আল্লাহ বলেছেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
আরেক আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তো রহমান রহিম গফফার, আল্লাহর 100 ভাগ মায়া দয়া থেকে আল্লাহ 1 ভাগ দিলেন তামাম পৃথিবীর মানুষকে, তামাম পৃথিবীর মাখলুককে, আর 99 ভাগ আল্লাহর কাছে। আল্লাহ বলেন বান্দারে তোমার এক একটা উসিলা দেখে দেখে আমি আল্লাহ তোমার কিয়ামতের ময়দানে মাফ করে দেব, সুবহানাল্লাহ। কিন্তু সাবধান, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আমার ভাইরা এই দুইটা কথা বললাম কেন? যে আল্লাহর সাথে যারা দিদার করতে চায়, সাক্ষাৎ করতে চায়, আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ দিদার দিয়ে দেব, এদের সাথে জান্নাতে আমি আল্লাহ দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দেখা করতে চান তো? সবাই চান তো? চান না? কে দেখি চান না? কে সবাই চান? আলহামদুলিল্লাহ, আল্লাহ সেদিন আমাদেরকে তোমার দিদার নসিব করে দিও, বলে না আমি। এবার আসেন এই সূরা রহমানটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে শোনাবেন, তাহলে কি সূরা রহমানের পাওয়ারটা কম না বেশি? জন কম না বেশি? এবার আসলে একটু তরজমাতে যাই, সুযোগ পেলে তাফসীর করে তরজমা করে শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আর রহমান, বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে দয়া করছি, মায়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের সবচেয়ে বেশি কোন আয়াতটা বলছেন বলেন তো? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন আমি আল্লাহর দেয়া কোন কোন নিয়ামত কি তুমি অস্বীকার করবে? আছে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সুতরাং শুকর আদায় করো। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় করবে না, বিপদে পড়বে, আমার আযাব বড় শক্ত। এবার আসেন আল্লাহ বলেন যত আমি আল্লাহ পাক তোমাদেরকে যত নিয়ামত দিয়ে দয়া করলাম, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল্লামাল কুরআন। সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? আল্লামাল কুরআন। সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কোরআন শিক্ষা। যার ভিতরে কোরআন নাই এটা কুত্তার চেয়ে খারাপ। কথাটা বোঝার নাই? যেমন নরেন্দ্র মোদীরা কুত্তার চেয়ে খারাপ, কুত্তা বা নরেন্দ্র মোদীর চেয়ে ভালো আছে। কেন? কারণ হইলে এর ভিতরে ঈমান নাই। আসবে কাফের, কুকুর যাবে জান্নাতে, আর সে তো এই অবস্থায় মরলে যাবে জাহান্নামে। যেরকম ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কোরআন যদি তুমি চোখ দিয়ে কোরআন দেখলা, কান দিয়ে কোরআন শুনলা, কোরআন বোঝার চেষ্টা করো, দুনিয়া সব বুঝলা, তাহলে তুমি বিপদে পড়ে যাবা। তাই আজকে আমি এই 2 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াত থেকে আল্লাহর যে সবচেয়ে বড় নিয়ামত, এখান থেকে একটু কথা বলবো। কি কথা? আমি 4 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 4 ভাগ। একটা হইলো যে দেখেন কোরআন শিখলে 4 জায়গায় লাভ হবে, এটা হলো 4 ভাগে ভাগ করছি। একটা হলো কোরআন শিখলে দুনিয়াতেই লাভ, দুনিয়াতেই কি? 2 নম্বর হলো কোরআন শিখলে মরণের সময় লাভ। 2 নম্বর কোন জায়গায় লাভ? মরণের সময়। 3 নম্বর কবরে গেলে লাভ। 3 নম্বর কি? কবরে গেলে লাভ। 4 নম্বর হাসরের ময়দানে লাভ। 4 নম্বর কোন জায়গায় লাভ? হাসরের। আচ্ছা বলেন, আমরা এক জায়গার লাভের কথা চিন্তা করবো না, 4 জায়গায় লাভের কথা চিন্তা করবো? সব জায়গায়। সুতরাং আসুন, দুনিয়াতে যদি আপনি কোরআন শরীফ শিখতে পারেন, তাহলে আপনি জানবেন যে এই দুনিয়ায় আমার পৃথিবীর কেউ না দেখুক, আমি যে কথাটা বলছিলাম একটু আগে, আমার আল্লাহ ঠিকই দেখতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, অনেক লম্বা ঘটনা এগুলা, আপনাদের ধৈর্য কোলাচ্ছেন, যার কারণে আমি তাড়াহুড়া করে ওয়াজ করতেছি আজকে। এরকম তাড়াহুড়া করে পুরো বছর ওয়াজ করি নাই, কিন্তু এই মাহফিলটা আমাদের শৃঙ্খলার ভিতরে নেই। মানে কয়েকজন বসছে, উঠছে, একবার দাঁড়াচ্ছে, যাচ্ছে। আমি যা বুঝতেছি আর কি, আমি যদি আর আধা ঘন্টা থাকি তাহলে মনে হয় মোটামুটি অর্ধেক হবে। এই জন্য আমি চাচ্ছি মোটামুটি সবাইকে নিয়ে কোনোভাবে দোয়া করে শেষ করে আমার মুখ দিয়ে গুলির মতো কথা বলছে, আপনি বুঝতেছেন তো? মানে উঠাউটি কীভাবে, এত হাজার হাজার লোক ছিল, এখন দিয়ে অর্ধেক নাই হয়েছে, একটু করে অর্ধেক নাই হবে। তাই আমি জানি এই অবস্থা করলাম যে যত বড় বক্তাই আসুক, মানুষ মোটামুটি 12টা বাজতে আস্তে 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 করে শুধু সিরিয়াল ধরে যায়। এই জন্য ওইভাবে আমি দেরি করতে চাচ্ছি না, আপনাদের অসুবিধা হলে আমার সুবিধা আর কি, কথাটা বোঝেন নাই? তাই এই জন্য একটু মেহেরবানি করে, একটু মায়ের নামে বাপের নামে দোয়া করে যান। আর আজকে আপনি লিখে রাখেন, আজকে আপনি আপনার মা বাবার নামে দোয়া না করে গেলে অদূর ভবিষ্যতে আপনি নাও বেঁচে থাকতে পারেন, তখন আপনার সন্তান এমন হতে পারে যে আপনাকে ফাঁকি দিয়ে আপনার নামে দোয়া না করে চলে যাবে। যেরকম ঠিক না বেঠিক? এই জন্য আমরা আজকে একসাথে মায়ের নামে বাপের নামে দোয়া করে যাবো। রাজি আছি না সবাই ইনশাল্লাহ? কারা কারা যদি হাত তুলে দেখাই তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। আমার ভাইরা, আমার মুরব্বী বলে, তাহলে কোরআন শরীফ শিখলে 1 নম্বর লাভ দুনিয়ায়। 1 নম্বর লাভ কোথায়? দুনিয়ায়। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন যাচ্ছেন রাস্তা দিয়ে, মরুভূমি,
ক্ষুধা লাগছে, তো একজন রাখাল দেখতে ছাগল চড়াচ্ছে, তো ওমর রাদিয়াল্লাহু বললেন, ও রাখাল, আমাকে তুমি একটু দুধ দিবা, আমি ছাগলের একটু দুধ খাবো। রাখাল বললেন, না আমি দুধ দেবো না। ওমর রাদিয়াল্লাহু বললেন, এক কাজ করো, এই তুমি একটা ছাগল বিক্রি করে দাও। রাখাল বললো, না দেখুন আমি তো আমার মালিকের ছাগল এগুলো, আর আমি হচ্ছে রাখাল, সুতরাং মালিক আমি নাই, ছাগল আপনাকে দিতে পারি না। ওমর রাদিয়াল্লাহু পরীক্ষা করার জন্য বলতেছেন, দেখো তোমাকে এই ছাগলের যা দাম তার চেয়ে ডবল আমি দিব, তোমার আমার এই ছাগলটা বিক্রি করে দাও। রাখাল বলতেছে, না ডবল কেন, তাম পৃথিবী দিলে আমি একটা ছাগল দেবো না। যেরকম সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যুবক তোমার মালিককে তুমি গিয়ে বলবো ছাগলটা বাঘে খেয়ে ফেলছে, তাহলে তো হয়ে যাবে। আগে ছাগলের পাল ছিল অনেক বড়, এখনো মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় গরুর পাল ছাগলের পাল আছে। তো এই পালের কারণে বললো যে একটা ছাগল খেয়ে ফেলছে, বলবা ওয়াজার করার মুড নাই রে ভাই, এমন কেন, এর আমার জীবনের এই বছরের প্রথম হইল এরকম। দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু কথা তো বুঝতে পারছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে তুমি বলবো বাঘে ছাগলটা খেয়ে ফেলছে। উনি বলতেছেন যে আমার মালিক না দেখতে পারে, কিন্তু আমার মালিকের তো মালিক আছে। মালিকের কে আছে? মালিকের আরেকজন মালিক আছে না নাই? বাচ্চার বাচ্চা আছে না নাই? রাজা রাজা আছে না নাই? যেটা বলেন। তিনি বললেন, আমার তো মালিক আছে, তবে তার দ্বারা একজন মালিক আছে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি হিসাব দেব? এই চিন্তা যদি কেউ করে যে কিয়ামতের ময়দানে আমার হিসাব দিতে হবে, চুরি করবে না, ডাকাতি করবে না, সে গুন্ডামি করবে না, মাস্তানি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, কারণ সে জানে যে কিয়ামতের মধ্যে লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ, এই জন্য আমি কিয়ামত কায়েম করবো তোমাদের প্রত্যেকে বদলা দেওয়ার জন্য। সুতরাং সে এই ভয়ে দুনিয়ায় ভালো মানুষ হবে, সব মানুষ হবে, যেরকম ঠিক না বেঠিক। 2 নম্বরে কোরআন শরীফ যদি মেনে নেয়, তাহলে সেই ব্যক্তির কোরআন শরীফ যদি সে আমল করে মেনে নেয়, আমল করে, তাহলে অল্প ব্যাখ্যা আজকে দিতে পারলাম না, তাহলে তার মৃত্যুর সময় ঈমান নসিব হবে। 3 নম্বরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাফসীরে কাবীরে উল্লেখ করেছেন, মুসা কালিমুল্লাহ যাচ্ছেন, রাস্তা দিয়ে দেখেন একটা কবরে আযাব হচ্ছে। কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। নবীদেরকে আল্লাহ এই গুণটা দিয়েছিলেন। আমার নবী এরকম অনেক ঘটনা আছে, নবীজি কবর আযাব দেখেছেন। তো মুসা কালিমুল্লাহ কবর আযাব দেখার পর তো আবার যখন রাস্তা দিয়ে একটু পরে আবার আসতেছে, চলে যাচ্ছে উল্টা রাস্তায়, তখন মানে এই রাস্তা দিয়ে এক জায়গায় গেল, আবার ওই জায়গা থেকে আবার আসতেছে, তখন দেখলো এই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, জিজ্ঞেস করলাম এই কবরটা কেন জান্নাতের বাগান হলো? এমন সময় উত্তর আসলো, মুসা কালিমুল্লাহ এই লোকটার একটা এতিম পৃথিবীতে ছিল। এই লোকটার এতিম ছেলে, তার স্ত্রী আজকে মাদ্রাসায় দিছে। কোথায় দিছে? মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় দেওয়ার কারণে মাদ্রাসা শিক্ষার প্রথম শিক্ষাই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম রহমান রহিম, আল্লাহ দয়াময় করুণাময়। এই কথা যখন পড়ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা রে, তার কবরে আর আযাব হতে পারে না। তার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, রহমান রহিম আমি আল্লাহকে দয়াময় বলে ডাক দিয়েছে, সুতরাং এই কবরের আযাব হতে পারে না। এই কবর আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিলাম। একটা সন্তান যদি বিসমিল্লাহির রহমানির রহিম করার কারণে তার বাপের কবরে আযাব মাফ হয়ে যায়, আমার ভাই, আমার বাবাজি, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, তাহলে কি আপনার কবর জান্নাতের বাগান হবে না? বলেন হবে কি হবে না? এবার আসেন 3 নম্বর লাভ। 4 নম্বর লাভের কথা একটা হাদিস দিয়ে আমি বলবো, এরপরে ওয়াজ শেষ হয়ে যাবে। নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। দেখেন নবী বলছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয় তাদেরকে ভালোবাসো, আর তাদেরকে যদি ভালো না বাসতে না, তাদের কথা শোনো। 4 নম্বর নবী বলেন মুহিব্বান, তাদেরকে মহব্বত করো। সাবধান, লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেমকে ঘৃণা করবা, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও হারাবা, আখিরাতও হারাবা। আলেমদেরকে যারা ঘৃণা করছে বাংলাদেশে থাকতে পারে নাই, খালি বিপদ আর বিপদ। যেরকম ঠিক না বেঠিক? আলেমদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। এখন আসেন এই মুহিব্বানের কথাটা, কিয়ামতের ময়দানে ঘটনা কি করবে, নবী হাদিস শরীফের ভিতরে এই কথাটা বলেছেন। কিয়ামতের ময়দানে আলেমদেরকে ভালোবাসার কারণে আলেমকে আল্লাহ বলবেন, আলেম রে, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। হিসাব নিলে, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? জান্নাত যেতে হলে বিনা হিসাবে যাওয়া লাগবে। এবার আলেমরা যখন জান্নাতে যাবে, তখন অনেকগুলো কথা আসছে। প্রথম যে কথা আসছে দেখেন, একজন লোক আলেমকে ডাক দেব, ওরা আলেম, আমি আপনাকে মুহিব্বান যে নবী বলছে, আমি আপনাকে ভালোবাসতাম, মুহাব্বত করতাম।
কেমনে মহব্বত করতে, এটা সিস্টেমটা কি দেখেন, সিস্টেমটা কোটি কোটি টাকার দরকার নাই, কিন্তু আপনার একটা ভালো মন লাগবে, ভালো একটা কি লাগবে, ভালো একটা মন লাগবে আলেমকে ভালোবাসতে হলে। আমি আপনাকে মহব্বত করেছি, ভালোবেসেছি, আলেম বলবে আপনি আমাকে কিভাবে ভালোবেসেছেন, তখন লোকটা ডেকে বলবে দুনিয়াতে একদিন এক গ্লাস পানি আপনাকে পান করাইছিলাম, সুবহানাল্লাহ, এক গ্লাস পানি পান করাইছিলাম, এই মহব্বত করছিলাম। দেখেন তখন বলবে এখন কি করবো, বলে এক গ্লাস পানি পান করেছে, মহব্বত তো করছি, নবীনা বলছেন আলেমদেরকে মহব্বত করে জানাতে যাওয়া যাবে, এখন কি করবো? আল্লাহ বলবেন ও আমার মহব্বতের আলেম, ও আমার প্রিয় বান্দা, তুমি আলেম হইছো, সেও তোমার আলেম হতে সহযোগিতা করছে, সুতরাং আজকে তুমি একা যাবা কেন, তাকে নিয়ে তুমি জান্নাতে যাবে।